উদ্যোগগুলো এখন নেওয়া হচ্ছে যেটা মাল্টি ডাইমেনশনাল। শুরুতেই আপনি আপনার উপস্থাপনায় অত্যন্ত সুন্দরভাবে সামারাইজ করেছেন যে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, আর এই আরএফসিডি অ্যাকাউন্টও একটি উদ্যোগ, সাম্প্রতিক উদ্যোগ, এবং অন্যান্য উদ্যোগগুলো যেগুলো নেওয়া কিন্তু বলা হচ্ছে আরএফসিডি অ্যাকাউন্ট তো আগেও ছিল। হ্যাঁ ছিল, কিন্তু বেনিফিট প্যাকেজ বা ফিচার্সগুলো যেগুলা আরএফসিডির যে ফিচার্সগুলা এইগুলা ছিল না, এগুলা খুবই লিমিটেড ছিল। আগে যেটা ছিল এইটা দিয়ে অ্যাট্রাক্ট করার মতো, মার্কেটে অ্যাট্রাক্ট করার মতো কোনো অবস্থা ছিল না। যেমন এখন বাচ্চাদের পয়সা পেমেন্ট যদি লিগেলি করতে চান কেউ যদি, তো কিন্তু আরএফসিডি অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে, ডলার জমা দিয়ে পরে এই টাকাটা রিমিট করতে পারবেন। যেমন এইটা একটা ধরনের সুবিধা। এরপরে ইন্টারেস্ট পাচ্ছেন, এইটা আরেকটা সুবিধা। এবং অন্যান্য ধরনেরও যে লিগ্যাল পেমেন্ট যেগুলো আছে এইগুলা করতে আরএফসিডি অ্যাকাউন্ট থেকে কোনো বাধা হবে না। শুধু আরএফসিডি অ্যাকাউন্ট না, বাংলাদেশ ব্যাংক যেটা আপনি উদ্যোগের কথা বলেছেন, রিমিটেন্সকে অ্যাট্রাক্ট করার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, যে ইনসেন্টিভ শুধু না, ইনসেন্টিভের বাইরেও কিন্তু আমি ব্যক্তিগতভাবে এখনও মনে করি আমাদেরকে রিমিটেন্সকে অ্যাট্রাক্ট করার জন্য কিছু স্পেসিফিক আরও ইনিশিয়েটিভের প্রয়োজন আছে। এই রকমের যেরকমভাবে নিছেন একটা ইনোভেশন আছে এটার ভিতরেও, যে আরএফসিডি ছিল কিন্তু তার মধ্যেও ইনোভেশন এনে এটাকে উৎসাহিত, এবং আমরা দেখতেছি যে রেজাল্ট ভালো পাচ্ছি। ঠিক অনুরূপভাবে যদি রিমিটেন্সকে উৎসাহিত করার জন্য আমাদেরকে টার্গেটেড অ্যাপ্রোচ নিতে হবে, অর্থাৎ যেসব জায়গার থেকে আমাদের গবেষণার কম আছে, যেসব জায়গার থেকে রিমিটেন্স বেশি আছে, সেই সব জায়গায় বিশেষ ব্যাংকগুলোকে, সরকারি বেসরকারি ব্যাংকগুলোকে টার্গেট করে ওই সব জায়গার থেকে কিভাবে হুন্ডিতে না এসে প্রসিজিওর ইজি করে বা রিপ্রেজেন্টেটিভ দিয়েও কিভাবে এক্সপিডাইট করা যায় প্রসেস, বা লোকাল ব্যাংকের সাথে, যেটা আমরা দেখেছি আগে 11, 12, 13 সালের দিকে দেখেছি যে লোকাল স্থানীয় ব্যাংকগুলোকে সাথে একটা টাই আপ করে যে রিমিটেন্সকে উৎসাহিত করা হয়েছে। এই জাতীয় অ্যাপ্রোচেসগুলো যদি, কারণ আমাদের ওয়ার্কাররা বিভিন্ন ক্লাস্টারে থাকে, বিভিন্ন জায়গায়, মিডল ইস্ট থেকেই বেশি পয়সা আসে, এবং এইখানে দেখেন বিভিন্ন লোকেশনে তারা থাকে, এক জায়গায় থাকে না, এবং তাদেরকে যদি আমরা উৎসাহিত করতে পারি, এইটা একটা ভালো ফল দিবে বলে আমি মনে করি। এবং এইটার জন্য যে অ্যাপ্রোচেসগুলো দরকার, এইটা ব্যাংকগুলো মোটামুটি অভ্যস্ত আছে, তারা জানে। তবে তাদেরকে উৎসাহিত করতে হবে এই জাতীয় কাজগুলো করার জন্য, এবং এইটার জন্য যারা ভালো করবে। তাহলে তো আমাদের প্রবাসী ভাই বোনেরা তো এই অ্যাকাউন্ট তারা নিজেরাও করতে পারে না? এরা তো করতেই পারে, শুধু তাই না, আমরা যে রিমিটেন্স যে বৈধ পথে যে পাঠাবে ওইটার জন্য আমি বলছি ওই রিমিটেন্সকে। আর প্রবাসীরা ফরেন কারেন্সি এফসি অ্যাকাউন্ট খুলতে পারে, ওইগুলোও করতে পারে। আর যারা রেসিডেন্ট এইখানে বাংলাদেশে, তারা তাদের আরএফসিডি অ্যাকাউন্ট করতে পারে। ধন্যবাদ আপনাকে। যারা বিদেশে যান রেগুলারলি, তারা ফিরে এসে এনে আরএফসিডি অ্যাকাউন্টে জমা দিতে পারেন, এবং এতে করে তাদের যে অন্যান্য ব্যয় নির্বাহ করার জন্য, এখন মনে করেন যে আমাদের অনেকেই অবৈধ পথে এই টাকাগুলোকে হস্তান্তর করেন, এটাকে চাইলে ওনারা বৈধ পথেও করার একটা সুযোগ।